Hi friends, welcome to Sonia and Mom Village Life. এখন আমরা মামার বাড়ি থেকে চলে এসেছি। এখন আমি দেখাবো আমাদের বাগানে আরো কত নতুন নতুন ফুল ফুটেছে। তাহলে চলো দেখাই। এগুলো সেদিন দেখিয়েছিলাম যে পাপা কত গাছ এনেছিল, এগুলো সেখান থেকে এখন ফুল ফুটেছে। এই একই টাইপের ফুল আর এক জায়গায় ফুটেছে, তোমাদেরকে দেখাবো। দাঁড়াও একটু পরে। দেখো এখানে দাঁড়িয়ে কুড়ি এসছে, এগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। এই দাঁড়িয়ে সেখানে দেখো, সেটা একটা গোলাপ, অনেকগুলো গোলাপ লাগিয়েছিলাম, কিন্তু এটা পোকা লেগে গেছে। দেখো পোকাগুলো, কত পোকা, ভয় লাগছে ঠিক কামড়ে দেয়। আর এটা হলে একটা লাল ভাবে এটা ফুটে, এখানে রাস্তার দিকে এটা লাল করে, কিন্তু যত দিন যাচ্ছে এটা সাদা টাইপের হতে যাচ্ছে। এটাই কুড়ি এসছে, এটা মাম্মা নিয়ে এসছিল। আর দেখো এটাও মাম্মা নিয়ে এসছিল। এটা একটু বড় হয়েছে, তারপরে এটা অনেক কুড়ি এসছে, 100টায় বেশি কুড়ি হবে। এটা হলুদ কালারের ফুটবে, দেখো কুড়িগুলো হালকা হালকা দেখা যাচ্ছে হলুদ কালারের। দেখো এখানে হলো সব গাঁদা গাছ। এখানে দেখো আর কিছু কুড়ি এসছে, ফুটবে কুড়িগুলো থেকে কিছু ফুল। এখানে দেখো এটা হলো সার্ভিয়া গাম, এটা হলো অনেক বড় হয়েছে, তারপরে এতে আরো ফুল ফুটলো, আরো কুড়ি আছে। এখানে দেখো, এখানে ফুল ফুটেছে আর নিচে আরো কুড়ি আছে। আর এটা হলো ক্যালেন্ডুলা, এটা মামা মেনেছিল, দেখেছিলে। এটা সানফ্লাওয়ারের মতো ফুল হয়, এটা আরেকটা রকমের ফুটেছে। সেটা ফুটেছিল কিন্তু এখন শুকিয়ে গেছে। আর এটাও হলো অ্যাস্ট্রাগ, এর একটু কুড়ি এসছে, দেখো এখানে। আর সেগুলো দেখো, সেটা হলো গরমের দোপাটি, সেটা হলো স্নোবল, এতে কুড়ি এসছে। দেখো কুড়িগুলোতে ফুল ফুটবে। মানে সেখানে একটা ধুলো আছে। এটা দেখো, এটা হলো, আমি বলছিলাম এর মতো আর একটা কালার আছে, এটা হলো সেই গাছটা, এটাও বাবা এনেছিল। আর এটাও দেখো কুড়ি এসছে, এটা ফুটবে ফুল থেকে। এটা হলো একটা লাল কালারের ফুল, এটা লাল চন্দ্রমল্লিকা। দেখো এটা হলো স্নোবল, এটা হলো লাল চন্দ্রমল্লিকা। এটা হলো অ্যাস্ট্রাগ, সেটা হলো স্নোবল, চেরি গোল্ড। এটা হলো দেখো কুড়ি এসছে, ছোট্ট ছোট্ট ফুল ফুটবে, এটা সাদা কালার। এটা হলো স্নোবল, এটা
অনেক চন্দ্রমল্লিকার থেকে অনেক বড় ফুটবে। এটা হলো হলুদ চন্দ্রমল্লিকা, দেখো কত সুন্দর ফুটেছে। হলুদ চন্দ্রমল্লিকাগুলো সুন্দর লাগে না? দেখো কত কুড়ি এসছে আর ফুটেছে। দেখো সেটাও দেখতে হলুদ চন্দ্রমল্লিকা, কতগুলো কুড়ি, এটাও অনেকগুলো কুড়ি। এটা হলো লাল টাইপের চন্দ্রমল্লিকা, অরেঞ্জ অরেঞ্জ। এতে হলুদ আর লাল মিক্সড আছে, নিচের দিকটা হলুদ আর উপর দিকটা লাল। এটা হলো নয়নতারা, সেটা হলো নয়নতারা, এটা হলো পিটুনিয়া। আর এগুলো হলো মস, তোমরা জানো। এটা এই পিটুনিয়াটা সব থেকে ভালো হয়েছে। দেখো এটা হলো চন্দ্রমল্লিকা, এটা পিঙ্ক টাইপের হয়েছে, পিঙ্ক কালার টাইপের হয়েছে। এটা হলো হলুদ কালারের গাঁধা, এটা আলো কুড়ি আছে, এটা অনেক বড় হবে আরো। এটা হলো এক্সট্রাক, এটা ফুল হবে আর কিছু ফুল হবে। এর কুড়িগুলো এসছে, দেখো কুড়ি এসছে। আর এটাই দেখো ফুল, কুড়ি কিছুদিন পরে এগুলো ফুটবে। এটা দেখো সাদা কালারের ফুটবে এটা। আর এটা হলো চন্দ্রমল্লিকা, এটা কুড়ি এসছে, এখনো ফুল ফুটেনি। এটা হলো লাল চন্দ্রমল্লিকা, এটা অনেক সুন্দর লাগছে আর অনেক কুড়ি আছে। আর সেগুলো হলো গাঁধা, আর সেটা হলো এটা হলো সাদা দোপাটি, লাল দোপাটি, লাল চন্দ্রমল্লিকা, লাল দোপাটি, লাল দোপাটি। আর দেখো এগুলো হলো পুরো গাঁধার বাগান। আর এটা হলো চন্দ্রমল্লিকা, এটা পিঙ্ক কালার, ডার্ক পিঙ্ক, তা কালামাইন কালারের মধ্যে, রেড রেড। বাগানও বইতে পারো। একটা একটা গাঁধা কত বড় বড় হয়েছে জানো, দেখো। এগুলো সব লাল কালারের গাঁধা, কিন্তু বলে দিলাম সব লাল কালারের গাঁধা এগুলো। আর এগুলো হলো ওলকপি আর মূলো। এখানে দেখো ধনে হয়েছে, আর এখানে দেখো ফুল ফুটেছিল একটাই মসে। আর এখানে দেখো ছোট্ট ছোট্ট গাছ কিছু দেখতে পাচ্ছ না নিচে, এগুলো হলো দোপাটি, নাহলে অন্য গাছও হতে পারে। এটা আমি দোপাটি বলছি কারণ এখানে দোপাটি ফেলেছিলাম বীজ। এটা দেখো, এটা হলো লাল কালারের ডালিয়া, সব কুড়ি এসছে দেখো। আর এটা হলো লাল দোপাটি, এক্ষুনি বললাম কিছুক্ষণ আগে। এখানে দেখো ওল কফি, আর এখানে শুধু ওল কফি, আর এখানে ফুলকপিও হয়েছে, দেখো কত বড় বড় ওলকপি হয়েছে। এখানে দুটো গাঁধা গাছও আছে দেখো, আর এখানে একটা। আর এগুলো সব ফুলকপি আর ওলকপি গাছ। আর এখানে দেখো একটা চন্দ্রমল্লিকা, আগের বছরে ফুটেছিল। দেখো এটা হলো একটা চন্দ্রমল্লিকা।
ছড়িয়ে ছিটিয়ে গেছিল, দেখো কত বড় হয়েছে। আর এখানে দেখো শুধু ফুলকপি আর ওলকপি গাছ, আর সেখানে মুলো গাছ। এখানে হলো ওলকপি গাছ আর মুলো গাছ, হাইব্রিড মুলো গাছ। আর সেখানে হলো লঙ্কা গাছ আর বেগুন গাছ। এটা হলো লঙ্কা গাছ আর এটা হলো বেগুন গাছ। এটা হলো সাদা ফুলটা ভরে রেখেছিলাম, সেখানে একটা হয়েছে। এখানে একটা হলুদ কালারের ফুল থেকে এখানে কত ছোট্ট গাছ, কিন্তু হলুদ কালার, কত ছোট্ট করে তাও হলুদ কালার দেখা যাচ্ছে। মানে এটাও চন্দ্রমল্লিকা, এটা হলো মস। আবার একটা কুড়ি হচ্ছে, সবার ওলকপি গাছ। আর সেটা হলো পুরো কাঁঠাল বাগান, ভর্তি কাঁঠাল বাগান। তো সোনু আজকে তার বাগানটা ঘুরিয়ে দেখালো, তোমরা দেখলে তো কেমন লাগলো কমেন্টে জানাবে। আর আজকে হচ্ছে মামা বাড়ি থেকে ও এসছে, সকালে এসছি আজকে। কালকে যেহেতু নববর্ষ, নতুন ইয়ার শুরু, তাই কেউ ছাড়লো না, বললো আজকে মাংস টাংস হবে, খেয়ে কালকে যাবি। তো আজকে বাড়ি এসেছি 2020 সালে 30শে ডিসেম্বর গিয়েছিলাম, আর ফিরলাম হচ্ছে 2021 সালের 2রা জানুয়ারি। তো 2 বছর মোটামুটি কাটিয়ে দিলাম, 1 বছর পরে ফিরলাম, 2 বছর কাটিয়ে দিলাম, মানে 20 সাল 21 সাল না, সেটা নয়, মোটামুটি নিউ ইয়ার কাটিয়ে বাপের বাড়ি থেকে এলাম। বছরের শেষ বছরের শুরু একসঙ্গে কাটিয়ে বাড়ি চলে এলাম। 2020 সালে গেলাম, 21 সালে চলে এলাম। তো সে যা হোক, বাগানটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সব বাগানটা পাট করে একটু দেখাচ্ছি তোমাদের। মানে গাছগুলো তো বিভিন্ন জনের কাছ থেকে লাগিয়েছি, তাতে কি হয়েছে বিভিন্ন কালারের ফুল ফুটছে। একজনের কাছে নিয়ে এসে যদি লাগাতাম তাহলে একই রকমই কালার হতো। 3টে নার্সারি থেকে আমরা গাছ নিয়ে এসে লাগিয়েছি, আর পাট করে ফুল হচ্ছে। তো ভালো, মানে বাগানটা সবসময় ফুলে ভরে আছে, দেখতেও ভালো লাগছে। আর একসঙ্গে ফুল হয়ে গেল, তারপরে বাগান ফাঁকা হয়ে গেল, সেরকম না হয়ে পাট করে ফুল হচ্ছে আর সুন্দর। এখন তো যেহেতু একদম পিক আপ সিজন, তাই ফুলে ভরে যাচ্ছে, কুঁড়িতেও ভরে গেছে সব গাছে। একটা গাছে একটা হলুদ চন্দ্রমল্লিকা গাছে, যেটা মামা নিয়েছিল, তাতে পুরো 100টার বেশি কুড়ি আছে। আর হচ্ছে বাগানটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের মতো ভিডিওটা এন্ড করে দিচ্ছি। আর সকাল থেকে একেবারে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, কারণ এসেই বুঝতে পারছো 2-3 দিন ছিলাম না, বাড়ির হাল কি অবস্থা। এসেই মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না বান্না করে, আর বিকেলে হয়নি। হাজবেন্ড বাড়ি এসছে আজকে শনিবার, বিকেলে চলে এসছে, তো এই জন্য আর পারিনি। এই এখন বসেছি, ওকে পড়াবো, আর ভাবলাম তোমাদের সঙ্গে এন্ডটা একটু কথা বলে নিই, ব্লগের এন্ডটা, ভিডিওর এন্ডটা। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।